মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ফির চেয়ে ৫-৬ গুণ বেশি টাকা নিয়ে ২০,০০০ কোটি টাকা হাতিয়েছে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও তার পরিবার, সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী এবং সাবেক এমপি বেনজির আহমেদের নেতৃত্বাধীন এক সিন্ডিকেট। সরকার নির্ধারিত ফি জনপ্রতি ৭৯,০০০ টাকা হলেও তারা নিয়েছেন ৪.৫ লাখ থেকে ৫.৫ লাখ টাকা। গত ১.৫ বছরে তাদের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় ৪.৫ লাখ কর্মী পাঠায় মালয়েশিয়ায়। এই হিসাবে তারা অতিরিক্ত নিয়েছেন ২০,০০০ কোটি টাকা। তাদের এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে ৩ সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রীর স্ত্রী কাশ্মীরি কামালের নামে অরবিটালস এন্টারপ্রাইজ ৭,১৫২ জন ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল ২,৭০৯ জন শ্রমিক পাঠায় মালয়েশিয়ায়। তারা কর্মী প্রতি ৫,৪৪,০০০ টাকা করে নেয়। ফেনীর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর স্নিগ্ধা ওভারসিজ ২০১৮ সালের ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেয়। এরপর ৩.৫ বছরে মাত্র ১০০ কর্মী পাঠাতে সক্ষম হলেও মালয়েশিয়ার সিন্ডিকেট চক্রে যোগ দিয়ে তারা বছরে ৭,৮৬৯ জন কর্মী পাঠায় স্নিগ্ধা ওভারসিজ। ফেনীর ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর 5M ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে সবচেয়ে বেশি ৮,৫৯২ জন কর্মী মালয়েশিয়ায় যাওয়ার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এর আগে বিদেশে পাঠিয়েছিল মাত্র ২৩৮ জন কর্মী। তবে মালয়েশিয়ার চক্রে ঢুকে ৭,৮৪৯ জন কর্মী পাঠায় তারা মাত্র ১.৫ বছরের মধ্যে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের জুলাইয়ে মালয়েশিয়ার শ্রমবাজার খোলে। ১,৫২০টি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে পাঠায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু কোনো নীতিমালা ছাড়াই মাত্র ২৫টি এজেন্সিকে নির্বাচন করে কর্তৃপক্ষ। পরে ২৫টি এজেন্সির বিষয়ে অনুসন্ধানে সাবেক অর্থমন্ত্রী ও সাংসদদের সিন্ডিকেটের এই ভয়াবহ তথ্য উঠে আসে।